হ্যালো গাইস, দি ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটির ৬ নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় হোসিনা একটি ফুল উঠাই এবং তার সামনে সে তার অতীত দেখতে পাই। সেখানে সে বলে, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ওয়াগুরিসান বলে, আমি উল্টো হয়ে গিয়েছিলাম, সেই জন্য। হোসিনা বলে, তোমার এমনটা করা ঠিক না। ওয়াগুরিসান বলে, তুমি কান্না করো না, দেখো আমি একদম ঠিক আছি। সে দূরে দাঁড়িয়ে থেকে বলে, বড় কালো চুল, যত্নশীল, শক্তিশালী আর কুল, আমার হিরো। আমার ইচ্ছে আমিও কাউরকর মতন শক্তিশালী হব। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় হোসিনা বলে, তুমি জানো আমি সুমগি কোনের সাথে কথা বলেছিলাম। ওয়াগুরসেন বলে, সে আমাকে কোনো কিছু বলেনি। হোসিনা বলে, আমি তোমাদের ক্যাফেতে দেখেছিলাম, তারপরে তুমি যাওয়ার পরে আমি তাকে ডাকি এবং তাকে তোমার সাথে ঘুরতে মানা করি। আমি অনেক স্বার্থপর, আমাকে ক্ষমা করো। ওয়াগুরসেন বলে, তোমাকে চিন্তায় ফেলার জন্য ক্ষমা করো। এটা শুনে সে মনে মনে বলে, সে আমার থেকে ক্ষমা চাচ্ছে কেন? এটা বলে সে সব দোষ নিজেকে দিতে থাকে। সে স্বার্থপর, সে জানতো ওয়াগুরিসান এটা করলে মন খারাপ করবে, কিন্তু আমি সেটা দিকে খেয়াল না করে এগিয়ে গিয়েছি। এসব কথা বলতে বলতে সে কান্না করতে লাগে আর বলে, আমাকে ক্ষমা করো। তখনই ওয়াগুরিসান তাকে থামাই আর বলে, চলো এখন মজা করলে কেমন হয়, চলো ছোটবেলাতে ফিরে যাই। তারপরে সে বলে, সুবারু, অনেকদিন পরে এটা করার জন্য ভয় লাগছে। আর হোসিনা তাকে দেখতে থাকে। ওয়াগুরিসান বলে, তুমি কি আমার সাথে জয়েন করবে? সে বলে না আর বলে, তুমি পড়ে গেলে তোমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে। ওয়াগুরসেন বলে, তুমি পুরনো কথা মনে করিয়ে দিলে। আগে আমি সব সময় জামা কাপড় নষ্ট করে বাসায় যেতাম এবং আম্মু আমাকে অনেক বকাবকি করতো। তোমার মনে আছে যখন আমি মাংকির মতন ঝুলছিলাম? হোসিনা বলে, হ্যাঁ। ওয়াগুরসেন বলে, তখন আমি সত্যি অনেক ব্যথা পেয়ে গিয়েছিলাম। হোসিনা বলে, হ্যাঁ, অনেক ব্যথা পেয়েছিলে। ওয়াগুরসেন বলে, তাহলে তোমার মনে আছে তুমি সেই সময় আমাকে বলেছিলে, কাউরুকো তোমার ব্যথা আমাকে দিয়ে দাও। এইটা শুনে সে লজ্জা পেয়ে যায় আর বলে, আমি এমন কোনো কিছুই বলিনি। ওয়াগুরসেন বলে, আমার মনে আছে, তুমি এখনো আগের মতন ভালো। হোসিনা বলে, না, আমি একদমই ভালো না, আমি সবসময় তোমাকে সমস্যায় জড়িয়ে ফেলি। ওয়াগুরসেন তাকে জড়িয়ে ধরে এবং বলে, একদমই না, তুমি সবসময় আমার পাশে থাকো, আমি তোমাকে সবসময় পাশে যাই, আমি তোমাকে ভালোবাসি। এইটা শুনে হোসিনার আবারও পুরোনো দিনের কথা মনে পড়ে। ওয়াগুরসেন বলে, সে অনেক সুন্দর। হোসিনা বলে, সে সবসময় আমাকে এই কথা বলে। আমার মনে হয় আমি বুঝতে পেরেছি আমি কি চাই। ওয়াগুরসেন কিছু বলতে যাবে, তখনই হোসিনা তাকে জড়িয়ে ধরে। ওয়াগুরসেন বলে, কি হয়েছে? হোসিনা বলে, আমি সুমগি কোনের সাথে কথা বলেছিলাম, কারণ কিকিওর স্কলারশিপ স্টুডেন্টকে কেউ যদি চিতরের সাথে দেখে নাই তাহলে সমস্যা হবে, কিন্তু আমার তোমাকে প্রথমে জিজ্ঞাসা করা উচিত ছিল তুমি কি চাও। ওয়াগুরসেন বলে, আমি রেন্তেরো কোনকে দেখতে চাই। হোসিনা বলে, আমি কি তোমাকে আরো একটি প্রশ্ন করতে পারি? সে বলে, হ্যাঁ। হোসিনা বলে, তুমি কি সুমগি কোনকে লাইক করো? ওয়াগুরসেন বলে, হ্যাঁ, আমি তাকে লাইক করি, আমি তাকে ভালোবাসি। হোসিনা বলে, আমি যখন সুমগিকুনকে তোমার সাথে দেখা করতে মানা করেছিলাম তখন সে আমাকে বলে সরি, আমি এটা করতে পারবো না। এটা শুনে ওয়াগুরসান অনেক খুশি হয়। হোসিনা বলে, আমি নিজেকে ভালোবাসি কি না আমি জানি না, কিন্তু সে সবসময় আমাকে বলেছে সে আমাকে ভালোবাসে এবং সে সবসময় আমাকে বিশ্বাস করে, সেই জন্য আমিও সবসময় তার পাশে থাকবো। যাই কিছু হয়ে যাক না কেন আমি তার পাশে থাকবো এবং তার সাথে হাঁটবো। তারপরে আমাদের দেখানো হয় তারা হেঁটে বাসায় যেতে থাকে। তখন ওয়াগুরিসানের কাছে মেসেজ আসে, সেটা দেখে সে অবাক হয়। হোসিনা বলে, কার মেসেজ এসেছে? ওয়াগুরসান বলে, রেন্তারো বোন মেসেজ দিয়েছে। আর এইদিকে রেন্তারো ভাবতে থাকে, আমি তাকে মেসেজ দিয়ে ফেলেছি, আমি হোসিনা সানের সাথে কথা বলতে চাই, কিন্তু তার সাথে কথা বলার মতন আমার কাছে কোনো কারণ নেই, সেই জন্য আমি ওয়াগুরিসানকে মেসেজ দিয়েছি। সে এসব কিছু ভাবতে থাকে। তখন ওয়াগুরিসান তার কাছে কল দেয়। সে সেটা দেখে নার্ভাস হয়ে যায় এবং সাহস করে কল ধরে। আর ওয়াগুরসান বলে, তুমি আমাকে কি জিজ্ঞাসা করতে চাও? রেন্তারো তাকে মেসেজে বলেছিল আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, সেই জন্য সে বলে, তুমি আমাকে কি জিজ্ঞাসা করতে চাও? সে বলে, আসলে আমি হোসিনা সানের সাথে কথা বলতে চাই, আমি একটি বিষয়ে তার সাথে কথা বলবো। ওয়াগুরসান বলে, সে আমার পাশেই আছে, আমি তাকে ফোন দিচ্ছি। এটা শুনে রেন্তারো অবাক হয়ে যায় আর বলে, কি সে তোমার পাশে আছে? তখনই হোসিনা তাকে হ্যালো বলে। রেন্তারো সোজা হয়ে দাঁড়িয়ে যায় আর বলে, আমি সুমগি। হোসিনা বলে, তুমি আমার থেকে কি জানতে চাও? রেন্তারো বলে, আমি তোমার সাথে সেই দিনের সম্পর্কে কথা বলতে চাই। হোসিনা বলে, তুমি কি কালকে স্কুল শেষে ফ্রি আছো? তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় দ্বিতীয় দিন রেন্তারো একটি লোকেশনে আসে এবং হোসিনার সাথে দেখা করে। হোসিনা সান বলে, তুমি আমার থেকে কি চাও? রেন্তারো বলে, হোসিনা সান, আমি চাই তুমি আমাকে ওয়াগুরিসানের সাথে দেখা করার জন্য পারমিশন দাও। এটা শুনে হোসিনা বলে, তুমি কি আমাকে তার আম্মু মনে করছো? রেন্তারো বলে, না, সেই দিন তোমার সাথে কথা বলার পরে আমি বুঝতে পেরেছি তুমি কি অনুভব করো। আমি জানি কিকিও চিতোরিকে হেট করে,
কিন্তু তাও আমি ওয়াগরিসানের সাথে দেখা করতে চাই। তুমি কি আমাকে তার সাথে দেখা করার পারমিশন দিবে? ওহসিন হাসান বলে, সেদিন আমি তোমাকে তার সাথে দেখা করতে মানা করেছি, সেই জন্য কি তুমি আমার উপরে রেগে আছো? রেন্তারো বলে, একদমই না, তুমি সত্যি ওয়াগরিসানের অনেক চিন্তা করো, সেই জন্য সত্যি আমি তোমাকে অনেক রেসপেক্ট করি এবং তুমি অনেক ভালো, সেই জন্য আমি তোমার উত্তর চাই, তো প্লিজ আমাকে বলো। হোসেনা মনে মনে বলে, কাউরুকো, তুমি যাকে ভালোবাসো সে অনেক ভালো। সে রেন্দারোকে বলে, আমি কাউরুকোকে ক্যাফেতে যা কিছু হয়েছে সবকিছু বলে দিয়েছি। এটা শুনে রেন্দারো অবাক হয়ে যায় আর বলে, সবকিছু? এখন তুমি আমাকে এটা বলো না যে তুমি তাকে আমার উত্তরটাও বলে দিয়েছো। সে বলে, স্কুল থেকে দেখা করা ঠিক না, কিন্তু তুমি যদি সাবধানে থাকো তাহলে ঠিক আছে। তখন রেন্তারোর দিকে একটি বল আসে এবং তার পেটে লাগে। হোসেনা বলে, তুমি কি ঠিক আছো? তখন একটি ছেলে চিল্লাই বলে, সেই দিনের মিস্টার এবং মিস। রেন্তারো তাকে দেখে বলে, সেই ক্যাফের ছেলেটি। ছেলেটি বলে, তোমরা সেদিন দেখা করেছিলে এবং আজকেও দেখা করছো, তোমরা কি ভালো ফ্রেন্ড? রেন্তারো বলে, আমরা আসলে ফ্রেন্ড না। সে বলে, কিন্তু আপনারা তো কথা বলছিলেন, তো আমার মনে হয় সত্যি আপনারা অনেক ক্লোজ ফ্রেন্ড। তখনই তাকে তার ফ্রেন্ডরা ডাকে এবং সে তাদেরকে বাই বলে সেখান থেকে চলে যায়। হোসেনা বলে, আমি কি তোমার ফ্রেন্ড হতে পারি? এটা শুনে রেন্দারো অবাক হয়ে যায় আর বলে, তুমি কি ভুলে গেছো আমি চিদুরিতে পড়ি? সে বলে, আমি জানি। রেন্তারো বলে, হোসেন হাসান কোনো কিছু হয়েছে? সে হেসে বলে, এইটা সিক্রেট। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং তার সাথে একটি কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।